তুমি জজখানায় যাও অথবা নাই যাও, তুমি বলবা তোমার জজ বলবে যাও। আমি কাজ করিয়া গেল। তোমার মতো চৌধুরীর জমিদার জজের সঙ্গে কিচ্ছু না। মনে একটা খোঁচা তোমাকে কাল ফাঁসিতে লটকায় দিল, একটা খোঁচা মারবে জজ চিনো, এক খোঁচা মারবে ফাঁসিতে ঝুলাই দিবে। জাজ সাহেব বস ওয়ারেন্ট জারি করে দিবে। ওয়ারেন্ট, তুমি চৌধুরী আর জমিদার, পুলিশ হ্যান্ডকাফ নিয়ে খালি ঘুরতেছে, কোথায় জমিদার ঠিক না? জাজ সাহেব ওয়ারেন্ট জারি করিয়া পুলিশের দ্বারা অ্যারেস্ট করাইয়া তোমাকে হাজির করতে বাধ্য করবে। ঠিক আমরা আল্লাহর তরফে কি নোটিশ জারি করার জন্য মানো আর না মানো তুমি তোমার মামলা, আমার মামার নোটিশ জারি করে দিই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার নোটিশ জারি করা আছে, তোদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই কথা ঠিক না? আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবা, আমার ছাত্র বাবা, পর্দার মা বোনেরা, আমি এক মাহফিলে গেলাম, এক মেধাবী ছাত্র আমাকে দোয়া চাওয়ার জন্য আছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাদের দেশ এবং জাতির স্বাধীনতা পৌঁছে দেয়। আমি বললাম চমৎকার দোয়া থেকে বাবা, তুমি তোমার দোয়া খুবই ভালো, লেকিন তোমার দোয়া পূর্ণ না অপূর্ণ, তোমার দোয়া অপূর্ণ, পূর্ণতা লাভ করতে পারে নাই। ছেলে আমার দিকে তাকায় আছে। আমি বললাম বাবা, দেশ ও জাতির স্বাধীনতা হিন্দুরা করে না? হুজুর করে, খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, নাস্তিকরা কথা বলেন না। আমি বলবো তুমি তো মুসলিম, তোমার মধ্যে হিন্দুদের মধ্যে খ্রিস্টানের মধ্যে নাস্তিকের পার্থক্য করে কি হয়েছে? তোমার মধ্যে পার্থক্য চাই, সত্যকে দেখা চাই, স্বতন্ত্র দেখা চাই, কিন্তু মুসলমান দেশ ও জাতির কেন হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, বৌদ্ধরা করে, নাসারারা করে, নাস্তিকরা করে, কিন্তু তুমি মুসলমান, তোমার পার্থক্য দেখা সেটা আমার। আমি বললাম এইভাবে দোয়া চাও হুজুর, আমার জন্য দোয়া চাই যেন আমি ইসলাম দেশ ও জাতির থাকবো। দোয়াটা কিভাবে চাওয়া বলো বলো তো? হ্যাঁ, আমি মুসলমান, ইসলামকে বাদ দিয়ে কিছু করতে পারি না, ইসলামকে বাদ দিয়ে খাইতেও পারি না, ইসলামকে বাদ দিয়ে ব্যবসা করতে পারি না, ইসলামকে বাদ দিয়ে বিবাহ করতে পারি না, ইসলামকে বাদ দিয়ে আমি রাস্তা হাঁটতে পারি না, ইসলামকে বাদ দিয়ে আমি ঘরে শুইতে পারি না, ইসলামকে বাদ দিয়ে আমি খানা মুখে দিতে পারি না, ইসলামকে বাদ দিয়ে আমি রাজনীতি করতে পারি না, ইসলামকে বাদ দিয়ে নেতা মানতে পারি না। আমি মুসলমান, আমি তো মুসলমান। আল্লাহ কি বলছে? খবরদার মুসলমান হইতে বলে, মুসলমান না হয়ে কেউ মরবি না, খবরদার কার্ফিউ জারি করে মরবি না তো মুসলমান। যেহেতু মুসলমান না হয়ে মরতে আল্লাহ নিষেধ করছে, কিন্তু আমার মুসলমান ইসলামের বাহিরে কিছু সুযোগ আমার ছাত্র আমার যুবক বাবা, মুরব্বী বাবা, তোমার নাম তোমার বাপমার বিবাহ হয়েছে, যদি ইসলাম মধ্যে নাম হয়েছে তুমি বাপমার বিবাহ হয়েছে, আমার বিবাহ হয়েছে, আমার কাপড় হবে, জানাজা হবে, কাপড় হবে, রাজনীতি হবে শয়তান অনুযায়ী, খ্রিস্টান অনুযায়ী, ইহুদি অনুযায়ী, আমেরিকা অনুযায়ী, রাশিয়া অনুযায়ী, নেতা হবে দিল্লি অনুযায়ী, কি অনুযায়ী? তোমার দল লম্বা তুমি তোমার কিছু প্রশ্ন, এই সবাই তো নবীর আশিক, পাগল হয়ে গেছে নবীর। আচ্ছা কিয়ামতের ময়দানে আল্লাহ ভাইয়ের সরকার উদ্ধার
বলে না আল্লাহ ভাই যদি বলে যে আব্দুল্লাহ আরে আপনি তুমি আমার ইসলামের জন্য তুমি ইসলামের জন্য আমি জীবনটাকে পরিচালনা করি আমি কোরাইশের সন্তান লিডারের সন্তান সমস্ত আরোগ্য মানুষের কেমন শ্রদ্ধা করতে জানিস আমি তখন নবী ভাই আল্লাহ নবী এইভাবে বলে আমি তখন সমস্ত লোকদের মধ্যে গাঁজাম লেগে গেছে হজরত আসওয়াদ তারা সিটিং করবে কাবার মধ্যে তার ইজ্জত ওলা সম্মান ওলা কে জানবে কে সমাধান দিবে সমস্ত গোত্রপতিরা বলছে আসো এর সমাধান একমাত্র লোক একটাই আছে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে সমাধান দেওয়া আমি না বুঝাবো নবী আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম এসে কি করলেন রুমাল সুন্দর রুমাল বিছাবার পরে নিজের হাতে করে আল্লাহ তো ৫০টা রুমাল লাগছে এবার নবী বললেন যত গোত্রপতিরা আছে সমস্ত গোত্রপতিরা রুমালের চাইলে কিনারে ধরো সবাই চাইলে কিনারে সবাই ধরো এবার উঠাও নিয়ে চলো কাবার এবার সবাই ধরে নিয়ে এই সবাই শরীর আছে কি নাই যখন কাবার কাছে নিয়ে গেছে আমার নবী কাবার সিটিং করে ঝগড়া নাই আমার নবীজি বলে আমি আমাকে সবাই লিডার মানছে লোকদের আগে সবাইকে আমাকে সালিশ মানছে হাকিম মানছে বিচারক মানছে আমি অনেকে ছোট কিন্তু সবাই আমার কথা মানছে শুনছে শ্রদ্ধা করছে সম্মান করছে ইজ্জত করছে সেলুট করছে কিন্তু এই কলেমার দাওয়াত দিতে গিয়ে ঘরে এই কলেমার দাওয়াত দিতে গিয়ে শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর আমি অবরুদ্ধ অবস্থায় ছিলাম জেলখানায় ছিলাম 5 বছর 1-2 বছর 3 বছর আমার সাথে কেউ কথা বলে নাই কোন দোকানদার আমার কাছে কোনো কিছু বিক্রি করে নাই আমার কাছে সালাম দেয় নাই সালাম করে নাই কেউ জিজ্ঞাসা করে না কেন আমার সাথে আরো মুসলমান ছিল মহিলারা ছিল মহিলাদের সাথে ছোট ছোট বাচ্চারা ছিল গাছের পাতা খেয়েছিলাম ছাগলের গরু পায়খানা করেছিলাম মহিলাগুলো না খেয়ে থেকে স্তন্য শুকিয়ে গেছে বাচ্চারা যখন বুকের মধ্যে টান দিচ্ছে দুধ না খেয়ে খাত্তা দিয়ে কিনলাম আমাকে এত সম্মান ইজ্জত করার পরেও এত কষ্ট করার কারণটা কি ছিল ইসলাম দিন কিন্তু দেখ আমাকে এত সম্মান ইজ্জত করছে আমাকে দাদাকে এত সম্মান ইজ্জত করছে লেকিন ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম মানার কারণে ইসলাম প্রচার করার কারণে এই কলেমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে ভালো আমি তাইফে গেছি দাওয়াত দেওয়ার জন্য কাফেররা বলছে দেখ একটা পাগল আছে মক্কা থেকে সবাই তাকে পাগল যুবকরা যখন মুরব্বীদের থেকে পাগলের কথা শুনছে এবার যুবকরা নিশানা বানায় কেউ আমার নবীর মাথাকে নিশানা বানায় কেউ আমার নাক নবীর নাককে নিশানা বানায় কেউ আমার নবীর কানকে নিশানা বানায় কে কয়টা আঘাত কানের মধ্যে করতে পারে কে কয়টা আঘাত নাকের মধ্যে করতে পারে কে কয়টা আঘাত মাথার মধ্যে করতে পারে কে কয়টা আঘাত চেহারার মধ্যে করতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর আঘাতে শরীরের থেকে এমন পরিমাণ এত পরিমাণ রক্ত ঝরছে রক্ত বাইয়া পড়তে পড়তে জুতো মুবারক রক্ত আটকিয়ে গেল খুলতে পারে আমার যুবক মামা ছাত্র মুরব্বী কিয়ামতের ময়দানে আল্লাহ হাবিব যদি বলে আমার এত কষ্টের দিন আমার সেই কষ্টের রাখা দিন তুই কি করছিস কি খেদমত করছিস কি জবাব দেবো বলো তো বাবা কি জবাব দিবা যদি বলে আল্লাহ আমি দোয়ার মরিফাত পালন করার জন্য পাগল হয়ে গেছি আমি গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য জীবন বিসর্জন দিয়ে
আমি শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, জিয়র রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য, ঈশ্বরের রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য, অমুকের নেতাকে মানার জন্য, নেতাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন বিসর্জন দিয়ে, তখন আমার নবীর কলিজা কেমন লাগবে বলে তো, কি কষ্ট পাই। আল্লাহ পাক সময়ের কসম কাটছেন। কেন কাটছেন? তিনি ছোটের জন্য নয়। বাবা ছেলের কাছে কসম কাটছে, বাবা ছোটের জন্য নয়, কিন্তু ছেলের প্রেমে করিয়া, ছেলের মহাব্বতে করিয়া। ছেলেকে যতই বলে ছেলে শুনতেই চায় না। এবার বাবা কসম কাটছে, আমি আল্লাহর কসম করে বলি, কি এদিকে যাইস না, বাগানের মধ্যে সাপ আছে, সিংহ দেখে আসছি। মহাব্বতের দোষের কসম কাটছে। ঠিক আমার মাওলা পাক রব্বুল আলামিন কসম কাটিয়া কথা না বললেও তার কথা সত্য, লেকিন যতই বন্দাকে বুঝাতে চায়, কিন্তু দেখে বন্দা মানতে চায়। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তো অন্তর্যামী। এর জন্য এবার আল্লাহ কসম করে ওয়াল আসর, আমি আসরের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামে চলে যাবে। কিন্তু যাদের মধ্যে দুইটা গুণ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান ও নেক আমল, ঈমান ও নেক আমল, ঈমান ও নেক আমল যাদের মধ্যে থাকবে, তারা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। বরং আল্লাহ পাক অন্য আয়াতে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলের কসম কেন কাটলেন? সময় গুরুত্ব বুঝাবার জন্য। কিসের গুরুত্ব? এক গোটা দুনিয়া আমার সময়কে গুরুত্ব দেয়, সময়ের মূল্যায়ন করো, সময়কে দামি মনে করো, অবহেলা করিও না। সবার সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। সবচেয়ে দামি কি? সময়। এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই সময়ের মাধ্যমে তুমি বহুত কিছু করতে পারো। এই সময়ের দ্বারা তুমি জান্নাত কামাই করতে পারো, এই সময়ের মাধ্যমে তুমি জাহান্নাম কামাই করতে পারো। সময় কোনো গুরুত্ব। এক ব্যক্তি জোহরের নামাজ পড়তে হাত্তা মাযা তাকওয়া সুন্নাত কাজা, অক্ত চলিয়া গেছে, নামাজ ছাড়ে নাই। জোহরের নামাজ আসরে কাজা করছে, নামাজ একটু সময় গুরুত্ব দেয় না। কিসের গুরুত্ব দেয় না? এক হব্বা জাহান্নাম, কয় হব্বা? মানে 2,88,00,000 মতো জাহান্নাম, শুধু সময় গুরুত্ব না দেওয়ার কারণে। আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ ফজরে সময় গুরুত্ব নাই, সময় মতো নামাজ পড়ে নাই। এক ব্যক্তি সারাদিন রোজা রাখছে, 1 মিনিট বাকি, আর কি পানি খাই না, 1 মিনিটের গুরুত্ব দেয় নাই, 5 সেকেন্ডের গুরুত্ব দেয় নাই, রোজা বাতিল, কাজ হবে না, কারবার শেষ। ফল পাকার আগে, সময়ের আগে ফল পাকছেন, পচিয়া শেষ। ধান কাটার সময় হয় নাই, সময়ের আগে কাটছেন, কথা বলেন না কেন? বাচ্চা প্রসব সময় হয় না, আগেই বাচ্চা প্রসব হয়ে গেছে, কথা বলেন না কেন? বাচ্চা শেষ। একটু আগে একজন দলিল করছেন, পরে আপনি করছেন, আপনার পরেরটা কি গুরুত্ব না দেওয়ার কারণে, সময় গুরুত্ব না দেওয়ার কারণে। এখনো কিয়ামতের মানজার দৃশ্য সামনে আসে নাই, কলেমা পড়ছেন কামিয়াব, কিন্তু হঠাৎ করে দেখিয়া ফেলাইছেন আখিরাতের মানজার, যতই তওবা করেন কারবার শেষ, আর হবে না, আর হবে না, কারবার শেষ। এর গুরুত্ব না দেওয়ার কারণে, সময়ের গুরুত্ব। এই তওবা করব হাত্তা বাস করব মৌত চলে আসছে। এখন যতই তওবা করার কোনো কাজ হবে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। যুবক, সময় চলিয়া যাবে,
এক সেকেন্ড যায় না, হায়াতের থেকে এক সেকেন্ড বিদায় হয়ে গেছে। এক মিনিট যায় না, হায়াতের থেকে এক মিনিট বিদায় হয়ে গেছে। কবরের দিনে এক মিনিট অনুসার হয়ে গেছে। এক ঘন্টায় তোমাকে সময়, এক ঘন্টা করি যখন ঘড়ি যখন তোমাকে 1 ঘন্টার না 1 ঘন্টার অনিল দিয়া দেয়, তার মানে হলো 1 ঘন্টা তুমি কবরের অগ্রসর হয়ে গেছো। একদিন চলিয়া গেছে, একদিন কবরের অগ্রসর হয়ে গেছো। 1 সপ্তাহ চলিয়া যায়, 1 সপ্তাহ তোমার হায়াতের দিকে কমিয়া গেছে, 1 বছর তোমার হায়াতের দিকে কমিয়া গেছে। এ যুবক, আজকে কয় তারিখ? কোন সনে? কি মাস? 22 সনের জানুয়ারির 8 তারিখে এশারের নামাজ চলিয়া গেছে। কিয়ামত পর্যন্ত 2022 সনের জানুয়ারির 8 তারিখে এশারের নামাজ আর পড়তে পাবা না। 2022 সনের 8 তারিখে যে জোহরের নামাজ চলিয়া গেছে, কিয়ামত পর্যন্ত সিজদা করিয়া থাকো, এই জোহরের নামাজ আর কোনদিন পাবা না। জানুয়ারির 8 তারিখ ঠিকই হবে, কিন্তু সন 23 জানুয়ারির 8 তারিখে আবার আসবে সন, কিন্তু 24 হয়ে যাবে। জানুয়ারির 8 তারিখ আসবে সময়, কিন্তু 25 তারিখ হয়ে যাবে। এর যুবক, যেই দিন আজকে চলিয়া যাইতেছে, এই দিন কোনদিন আসবে না। এই দিন কোনদিন আজকে জোহরের নামাজে অ্যাবসেন্ট হয়ে গেছে, লাল কালির দাগ লাগিয়ে গেছে, এই কালিটা উঠতে পারবো না। বাবা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? এই জন্য মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, খবরদার জৈবন যেন তোমাকে ধোঁকায় ফেলাইতে না পারে। হে যুবক, তুমি কি দেখো নাই কত যুবককে জৈবন ধোঁকা ফেলাইয়া জাহান্নামে নিক্ষেপ করিয়া ফেলাইয়া দিতে? জৈবন বারবার বলছে, যুবক এখনো সময় আছে। জৈবন বারবার বলছে, যুবক সময় আছে, তওবা একটু পরে করবি, আগামী কাল করবি, আগামী বছর করবি, একটু বড় হওয়ার পরে দাড়ি পাকার পরে তওবা করবি। এর যুবক বিবাহ করার পরে তওবা করবি, অর্থ কামাই করার পরে তওবা করবি। এরকম কত যুবককে জৈবন ধোঁকা দিয়া জাহান্নামে লাথি মারিয়া ফেলাইয়া দিতে। এ যুবক, কি তুমি দেখো নাই টিনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তুমি কি দেখো নাই 9 কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তুমি কি দেখো নাই 7 কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তুমি কি দেখো নাই বিদেশে অর্থ কামাই করার জন্য গেছে, কিন্তু অর্থ নিয়ে আসতে পারে নাই, বাক্সের মধ্যে পেটে পেয়ে চলে আসছে। এ যুবক, তুমি কি দেখো না এই গাড়ির মধ্যে স্বামী স্ত্রী নতুন বিবাহ করিয়া বাড়ির দিকে গাড়িতে রওনা করছে, কিন্তু প্রতিপথে স্বামীও না, স্ত্রীও না। কত মানুষ ঢাকায় গেছে বাজার করার জন্য, বাজার নিয়ে ফেরতে পারে নাই। খবর আছে অমুক জেলা মারা গেছে, বাবারে হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও যুবক, কেন তোমার বন্ধু মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ বাবা, তোমার ছেলে মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবে না? এ দাদা, হে দাদা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি দাদা নাতি হইয়া কেন পারবা না? এ বড় ভাই, তোমার ছোট ভাই আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ সুস্থ মানুষ, তুমি কি দেখো নাই কত অসুস্থ আমার মাওলার পাগল? তুমি সুস্থ হইয়া কেন আমার মাওলাকে সিজদা করবা না?
এ ধনী তুমি কি দেখো নাই কত ধনী এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আমার মাওলাকে এক সেকেন্ডের জন্য ভোলে না, সবসময় আমার মাওলা আমার মাওলা। তুমি কেন পারবা না? এ আমার মা, তুমি কি দেখো নাই কত মহিলা আমার মাওলার পাগল, কত মহিলা আমার মাওলার পাগল। এ মা, তোমার মেয়ে আমার মাওলার পাগল, তুমি কেন মা হইয়া পারবা না? আচ্ছা, তুমি কি দেখো নাই কত অসুস্থ, কত সুস্থ, কত ধনী, কত গরিব, কত ক্ষমতা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার মাওলার কোনো কৈফিয়া চলবে না। মনকে একটু বুঝাও, ওরে মন, অমুকে পারছে আমি কেন পারবো না? অমুকে করে আমি কেন করতে পারবো না? অমুকে ইবাদত করে আমি কেন পারবো না? সময় তো চলিয়া যাইতে আছে, বুঝলাম পারবো, কিন্তু যেই দিন আজকে চলিয়া গেলি নামাজ আমি কি করবো? বুঝলাম আমি আগামী বছর বাঁচবো, কিন্তু এই বছরের রোজা চলিয়া গেছে, এই রোজা আমি কি করবো? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, আজকে থেকে তওবা করো, মন পুজোরে মন জানা নাই। ওরে মন, আজকে পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। ওরে মন, আজকে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। সুপ্রিম করে হারলে প্রেসিডেন্ট মার্সি করিয়া যে তার আশা করা যায়। মনকে উজরে মন, যদি মৌয়াতের মামলায়, কোমরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পুরুষের মামলা যে একবার সিঁড়ি কাটিয়া যায়, আর তো আপিল করা যাবে না। মৌয়াতের শ্বাস একবার, আর তো শ্বাস নাই না, আর তো শ্বাস নাই, দুনিয়া কিছু না। তুমি আমি মারা গেলে তোমার আমার মাথার নিচে থেকে বালিশের টান দিয়ে ফেলে দেবে। ধরাধরি করিয়া সবাই খাটের নিচে নামাইয়া বলাইবে, একটা কাপড় দিয়া ঢাকিয়া বলাইবে, আল্লাহ তুই মাফ করিয়া দাও। ছেলে পান কান্দে আমার বাবা দুনিয়ার মধ্যে নেই, কেউ কান্দে মা দুনিয়ার মধ্যে নাই, কেউ বলে ভাইয়া দুনিয়ার মধ্যে নেই, অমুক ব্যক্তি দুনিয়াতে বিদায় হইয়া গেছে। বাবা কি দিয়া রওনা করছে, কোথায় রওনা করছে? বাদশা দুর্খার নাই, বাদশা সেকান্দার মৃত্যুর আগে ওসিয়াত করছে, আমি মারা যাওয়ার পরে জানাজা দিয়া কাপড়ের মধ্য থেকে দুইটা হাত বের করে শহর ঘুরে তারপর আমাকে দাফন করিও। যখন কাপড়ের মধ্য থেকে হাত বের করে শহর ঘুরে গেছিল, জাহের মুখরা বলতে আছে, দেখো বাদশা সেকান্দার যত অবস্থা আমাদের কাছে খাজনা ট্যাক্স আদায় করার জন্য হাত পাতত, মৃত্যুর পর হাত পাতছে, কিন্তু বড় বড় বিরানি আলমরা বলতে গাদারা বাদশা সেকান্দার খাজনা দিয়ে কি করবে? সে গোটা দুনিয়ার মানুষের জন্য নসিহত করতে আছে, এ গোটা দুনিয়ার মানুষ আমার সে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, আমার সে ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা তোমরা কেউ হইতে পারবা না। কিন্তু আমার সব কিছু ছিল, কিন্তু দেখো মৃত্যুর পরে হাত সব খালি, কিছু না। গোটা দুনিয়ার মানুষ খালি হাতে একদিন বিদায় হইতে হবে। টাকার জায়গায়, বাড়ি জায়গায় জমি কোনো অভাব থাকবে না, কিন্তু তোমাকে আমাকে কাপড় পরাইয়া জানাজা নিয়ে সবাই কবরের দিকে নিয়ে রওনা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার ভাই, ও আমার বাবা, ও
ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠ থেকে কালো বানাইয়া ফেলাইছি, নিজের না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, নিজের কাপড় একটা পরিধান করছি, তোদেরকে ভালো ভালো কাপড় পরাইছি, নিজে না খেয়ে তোদেরকে পড়াশোনা করাইছি। আজকে তোর বাবার মায়াও নাই, দয়াও নাই, কষ্ট নাই। আমার ছেলে তোর হাতে অবস্থি, পায়ে অবস্থি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। তোর কি মায়া লাগে না, দয়া লাগে না? আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে ৯৯টা সব আমার অপেক্ষায় আছে। ওই যে কবরের মধ্যে ও আমার ছেলে না, আমাকে নিস না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তুই মানো তোমার নাই বা তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যে শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়ে যাইত, হুশ থাকতো না, কাপড় তখন করতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কবরে আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। যদি কারোর মধ্যে সন্দেহ হয়, আমাদের মুয়াজ্জিন মুসলিম এখনো জিন্দা আছে, চরমনে গিয়ে জিজ্ঞাসা করিও। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের ২ পাও জড়াইয়া ধইরা কান্দে আর বলে, হুজুর আমার মধ্যে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেন। জোরে কান্নাকারি করতে আছে। আব্বাজান বলে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকারি করতে আছো? হুজুর আমি বিকালবেলা গরু গুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরু গুলি যাওয়ার সাথে সাথে গরু গুলি হাম্বা হাম্বা করে দৌড় মারছে। আমি চিন্তা করলাম কেন গরু গুলি দৌড় মারছে। হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম, তখন দেখি কবরের মধ্যে আগুন। যদি মাওলা আমাকে মাফ নাই করে, আমার কি উপায় হবে বাবারে? তুমি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? তুমি বুখারীর মধ্যে দেখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের মধ্যে কবরের বয়ান শুরু করছে। সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্নাকারি চিল্লাচিল্লি শুরু করছে, রাবী বলে, নবী কি নসিহত করতেছিল আমি এখন শুনতে পাইতেছিলাম না। বাবারে কি বলবো? আসলে গুনাহ করতে করতে আমাদের কলটা কালো হয়ে গেছে, কলম পাথরের মতো শক্ত হয়ে গেছে। বাবা দেখবা শক্ত যখন পাথর হয়, ছোট আমারে যখন পাথর ভাঙ্গে না, তখন যে ব্যক্তি পাথর ভাঙ্গে সে বলতো, পাথর বুঝছি তুই ছোট আতুরে আমার বাড়িতে তুই ভাঙবি না, তোর জন্য বড় হামার আমি নিয়ে আসতে আসি। এরপর 10 পাউন্ডের 15 পাউন্ডের বড় 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 উঁচুবেলা আমার দিয়ে যখনই বাড়ি মারে, আপনারা থাকতে পারে না। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أشد قسوة। আল্লাহ বলে, কিছু কিছু মানুষের কলমটা পাথরের শক্ত হয়ে গেছে, পাথরের শক্ত হয়ে গেছে। বুঝতে আমার ভয়ে তোমাদের কলম নরম হবে না। এই পাথর মাত্রা কলমকে নরম করার জন্য, ভাঙ্গার জন্য আমার মাওলা জাহান্নামের মধ্যে জাহান্নামের বড় আগুনের হাতুড়ি তৈরি করিয়া আছে।
শক্ত কলকে নরম না করিয়া রওনা করছি, কোথায় রওনা করছি? বাবা আমরা নামাজ পড়লো, আমাদের কি ক্ষতি হইল? তোমরা নামাজ কাজা করো, তোমাদের কি লাভ হইল? আমরা রোজা রাখছি, আমাদের শরীরে কি ক্ষতি হইল? তোমার রোজা রাখো না, তোমাদের কি লাভ হইল, কি উপকার হইল? আমরা টুপি পরি, দাঁড়িয়ে রাখি, আমাদের কি ক্ষতি হইল? তোমরা রাখো না, তোমাদের কি লাভ হইল? তোমরা গুনার মধ্যে ডুব মারছো, তোমাদের কি লাভ হইল? আমরা নেকের মধ্যে আছি, আর আমাদের কি ক্ষতি হইল? বাবা কিছু না, মন কি উঠবে, মরে 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 যদি গুনা নিয়ে কি আমাদের বাজারে উঠি, কেউ সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলে পরিচয় দেবে না, ছেলে মা পরিচয় দেবে না। এক ব্যক্তির একটা নেকির কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তুমি ওই ব্যক্তি আল্লাহর মাওলারে আমাকে একটু সুযোগ দাও, দেখি আমি কাউকে একটা নেক পাই কিনা। আল্লাহ পাক বলবে যা দেখ কাউকে নেক পাওয়া যায় কিনা। ওই ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মধ্যে মা আমার সবচেয়ে আপন ছিল, আমার মা আমাকে কি কষ্ট করে গর্ব ধারণ করছে, এত কষ্ট। আমি জন্ম হওয়ার সময় মা মৃত্যু দেখিয়া ফেলাইছে, মৃত্যু বরণ করবে, মারাই যাইত। মা আমাকে কত কষ্ট করে দুধ পান করাইছে, মা নিজে ভিজা জায়গায় শুনে আমাকে শুকনো জায়গায় শুনাইছে। আমার মা নিজে না খেয়ে আমার মুখে ওদের খানা তুলিয়া দিতে। ওই যখন পানির মধ্যে ডুবিয়া গেছিলাম, তখন মা উপরে আমাকে জানাইয়া ধরছে আমার মা মারা গেছে। আমার নিজের আমার জীবন রক্ষা করতে গিয়ে মার জীবনটি বিসর্জন করিয়া দিতে। মার সে কেউ আপন নাই, গিয়া দেখি মার কাছে একটা নেক পাওয়া যায় কিনা। ওই ব্যক্তিকে মা গো, তুমি দুনিয়ার মধ্যে আমার জন্য এই ত্যাগ করছো, এই ত্যাগ করছো, এই কোরবানি করছো, আজকে একটা নেকের আমি জাহান্নামে চলিয়া যাইতে আছি, আমাকে একটা নেক দাও। তখন মা বলবে আমার এখনো হিসাব নিকাশ হয় না, আমার এখনো হিসাব নিকাশ হয় নাই, আমি তোকে চিনি না, আমি তোর মা না, তুই আমার সন্তান না, আমি তোকে ন্যায় দিতে পারবো না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। যেদিন বাবা ছেলেকে পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না, ভাই ভাই পরিচয় দেবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হয়ে যাবে। এমনকি বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي عيسى روح الله نفسي نفسي آدم صلى الله نفسي نفسي। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে বললেন মাওলা তোমার ইজ্জত সালামের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল করে ধরে না যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পুঁত লাগাও, কেমনে দাড়ি কামাও, একটু কি করিবে না। কোন স্ত্রী প্রেমে পড়িয়ে স্ত্রী তোমাকে কোন সাহায্য করবে না,
কোন বন্ধু ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার উপরে আমার ব্যাপারে যদি সুপারিশ না করে কে সুপারিশ করবে, কে ডাকবে? কেউ না, কেউ না, কেউ না। মন কি বলে, মন আমার স্ত্রী বাজার করব, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক। আজকে তুই আল্লাহর হাইবার দাড়ি উজার পথ মার করে ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে নারা তাকবীর। আল্লাহ তুই কবুল করিয়ে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের কাছে মারবে, জাহান্নাম কাট 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 পুরো পিছনে সরিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মাওলারে এই জাহান্নামকে লক্ষ লক্ষ করে তারা ধরিয়ে রাখতে পারে না। আবার কোন কুদরতি মানে কোন আশ্চর্য পানি, যে পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়ে গেল। আল্লাহ পাক ডাক, হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। তুমি কি জানো চোখের পানি কত দাম? কিয়ামতের মাঠে আল্লাহ এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। তুমি চোখের একটা পশম বলবে, মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে জাহান্নামে হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি। তোমার এই বন্দা ওয়াজ নসিহতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত গুণ ঘটাইছে, ফিকির আজকারে বসিয়া কত কান্না কাঁদছে, মুনাজাত ধরিয়া কত চোখের পানি ঝরাইছে, নামাজে দাঁড়াইয়া কাঁদছে, সেজদা করিয়া কাঁদছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা ডাক জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী আজকে চোখের এক ফোঁটা পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে রক্ত বাহির হওয়া শুরু হবে। ওই চোখের পানি রক্ত পড়তে 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 গালের বস্তু চামড়াগুলি পচিয়া পচিয়া পড়িয়ে যাবে। টনকে টন টনকে টন মনকে মন পানি এবং রক্ত চোখে পড়বে। আর কোন কাজ হবে না, আর কোন লাভ হবে না, আর কোন ফায়দা হবে না। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু 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 ওয়া ইন্নাম তাবুকু ফাতাবাকু। আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে একটু দেখা তেরা করিয়া বলো, মাওলা রে কান্না কি যে মজা, এই মজা কেউ কোনদিন ব্যক্ত করতে পারবো না। কান্দিয়ার মতো কি যে মজা। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো তোমার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার বর্তমান জামানায় পীর মুরিদের ভেদা, ব্যবসা, হিংসা, হাসাদ, শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে পারো বুঝার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দুঃখ তোমার এবং আমার গুনাহটা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলাই একসাথে আল্লাহুম্মা আমিন।